প্রথম থেকে তোমাদেরকে বারবার বলেছি, একবার তুমি ধমক দাও তো আর একবার তোমার বর ধমক দেয়। এসবের মানে কি? হ্যাঁ, ভাবছিলাম তোদের ভাইদের সাথে কথা বলবো। ঋণের বোঝা দিন দিন বেড়েই চলছে। কথা না বললে পরে আরো বিপদ হতে পারে। সে না হয় বললে, কিন্তু ওরা কি তোমার দেনা পরিশোধ করতে রাজি হবে মা? দেখি কথা বলে, রাজি না হলে অন্য ব্যবস্থা করতে হবে। আগে বলে দেখি তো। তোর ছোট ভাইটার জন্য কিছুই করতে পারলাম না, এজন্য খুবই খারাপ লাগে। দেখি আগে এই ঝামেলা থেকে উদ্ধার হই, তারপর ভেবে দেখা যাবে। বুবু, মা তোমাকে কিছু বলেনি? আমাদেরকে যা বললো তা শুনে তো আমি আসমান থেকে পড়েছি গো। সে আর বলতে, একের পর এক ঋণ করবে আর পরিশোধ করার সময় আমাদেরকে বলতে আসবে। তোমাদের থেকে কত টাকা চেয়েছে শুনি? তোমরা কি তাদেরকে টাকা দিতে রাজি হয়েছ? না দিয়ে উপায় আছে? টাকা না দিলে নাকি বাড়ির ভিটে বিক্রি করবে। কি দিনকাল এলো রে! এখন শ্বশুরের বাড়িও কিনে নিতে হয়। আপনার দেবর বলেছে বাড়ির ভিটে আমি টাকা দিয়ে কিনতে পারবো না, আর তাদের ঘাড়ে যে দেনার বোঝা আছে সেটাও পরিশোধ করতে চাইছে না। সে নাকি বাইরে ভাড়া থাকবে। তা কি করে হয়? আমরা 5 জন যদি কিনে না নেই, তাহলে নাকি বাড়িটা অন্যজনের কাছে 5% বিক্রি করে দেবে গো, আর বাকিটুকু রেখে দেবে। আমার মনে হয় কি বুবু জানেন, এমন কুলক্ষণে শ্বশুর শাশুড়ি যেন কারোরই না হয়। দেখি আপনার দেবরকে বুঝিয়ে শুনিয়ে কিছু একটা করা যায় কিনা। কই রে মেনু, সোমার বাপ কই গেছে রে? ঘাড়ের ওপর থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল, মাথাটা হালকা লাগছে অনেক। ও তো নেই মা, বাজারে গেছে। হ্যাঁ গো মা, তোমাদের জন্য অনেক দুশ্চিন্তায় ছিলাম। ভাইয়েরা টাকা দিয়ে অনেক উপকার হয়েছে গো। উপকার তো হয়েছে রে মা, কিন্তু ওরা তো বাড়ির বিনিময়ে টাকা দিয়েছে। সেলিমের বইয়ের জন্য কথার ঘর তৈরি করলাম রে মা। তুই চিন্তা করিস না, ওদের টাকা আমি ফিরিয়ে দিয়ে বাড়ি আবার আগের মতো করে ফেলবো। আচ্ছা, তুমি চিন্তা করো না, সময় আসুক পরে দেখা যাবে। তুমি এখন কিছু খেয়ে নাও তো। কয়েকদিন হলো টেনশনে খাওয়া দাওয়া প্রায় বন্ধই হয়েছিল। অবশেষে বুড়ির দেনা শোধ হলো না? জমি জমা বেচে কিনে খেয়ে এখন ছেলেদের হাড় মাংস জ্বালিয়ে খেতে এসেছে গো। কি আর করার? সে যদি ছেলেদের ভালোই চাইতো তাহলে এত প্রেসার দিয়ে রাখতো নাকি সব সময়? তাকে মনে করেছো শান্তিতে থাকতে দেব ভেবেছ? টাকা ইনকাম করা অনেক কষ্টের। এখন থেকে তাকে উঠতে বসতে কথা শুনতে হবে। সে যেন মনে করে না ভালো থাকতে পারবে এখন থেকে। কোথায় গিয়েছিলেন গো মা? সেই সকাল থেকে আপনাকে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি। কেন, কি হয়েছে? আমি কুতুবপুর গিয়েছিলাম বাপু। আপনি আপনার ছেলের বউদের থেকে টাকা নেওয়ার পর থেকে আপনার ছেলের বউরা অনেক ক্ষিপ্ত গো মা। তারা যে সমস্ত কথা বলছে ওসব কথা মুখে আনাও পাপ। আমি বাবা ওসব থেকে দূরেই আছি। তা বলছি কি বৌমা, তুমি মনে হয় আমাকে গালি টালি দাওনি মা, তাই না? ওদের সাথে নিশ্চয় তুমি কিছু বলনি, আর টাকা দিয়ে তুমি নিশ্চয় খুশি হয়েছো, তাই না? আচ্ছা বুবু, সময় তো অনেক পার হলো, ঘর বাড়ির দিকে এবার নজর দেওয়া উচিত, কি বলো? ছেলে মেয়ে বড় হচ্ছে, একটা ঘরে সবকিছু নিয়ে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। ঘর তো সবাইকেই দিতেই হবে,
কিন্তু বাড়ির যে অবস্থা, ভাগ না করলে কিভাবে দিবি? কষ্ট তো আমাদেরও কম হচ্ছে না রে। তাহলে সবাইকে বলো, একসাথে বসে বাড়িটা সুন্দর করে ভাগ করে যে যতটুকু পাবে বুঝে নিলেই ভালো হবে। ঘর তো দিতেই হবে। হ্যাঁ, দেখি তোর ভাসুর কাজে থেকে ফিরুক, তারপর বলে দেখি কি বলে। তোমরা কে নিয়ে আলোচনা করছো গো বৌমা? নতুন ঘর দিতে হবে, তাই আপনার ঘরটা ভেঙে ফেলতে হবে মা, না হলে তো জায়গাটা ভাগ করা সম্ভব হচ্ছে না। আমি বেঁচে থাকতে আমার ঘর ভেঙে ফেলতে চাইছো গো? এত সাহস তোমাদের কে দিয়েছে শুনি? এখানে সাহসের কি আছে? আপনি বাড়ির মধ্যে সব থেকে বড় ঘর দিয়ে ঘুমাবেন, আর আমরা ছোট ঘরে কষ্ট করে ছেলে মেয়ে নিয়ে থাকবো, সেটা কি আপনার কাছে ভালো লাগে? ঘর দেবে দাও তোমরা, তোমাদের বারণ করেছে কে? আর তার জন্য আমার ঘরটা ভেঙে ফেলতে হবে কেন শুনি? জায়গা কি নেই আর বাড়ি জুড়ে? আমরা যতখানি জায়গা কিনেছি, আপনি তো সবটুকু জায়গাতেই আপনার ঘর দিয়ে রেখেছেন মা। মনে নেই আপনি আমাদের কাছে বাড়ি বিক্রি করেছেন? আপনার তো এখন কোনো বাড়িই নেই মা। 1% জায়গা কিনে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? আল্লাহ যেন তোমাদের টাকা পরিশোধ না করে যেন আমার মৃত্যু না দেয়, এই দোয়াটাই করো তোমরা। কিরে ছোট বউ, কি করছিস? তোকে তো দেখাই যায় না। কেন গো বুবু, আমাকে না দেখা গেলেও কখনো তো ওভাবে খোঁজ নিতেও আসো না। শুনলাম তোরা কোথাও ঘুরতে যাবি, বলি কি এখানে ওখানে না ঘুরে টাকা পয়সা গুছিয়ে অন্যখানে বাড়ির জায়গা কিনলেও তো পারিস। অন্যখানে বাড়ির জায়গা কেনার কি আছে বুবু? শ্বশুরের ভিটে তো আছেই, আর সময় হলে পরে দেখা যাবে। তুই কি জানিস না আমরা এ বাড়ি কিনে নিয়েছি, আর ওভাবে ভাগ করলে তো তোরা কিছুই পাস না রে। আচ্ছা বুবু, তোমরা আমাকে একটা কথা বলো তো, আমার শ্বশুরের জমি জমাগুলো যখন ছিল তখন কি আমার স্বামী ছিল? না, ওর তো তখন কোনো খবরই ছিল না। আমার শ্বশুর একের পর এক জমি বেচে কি করেছিল শুনি? তোমার স্বামী ভাসুরকেই তো খাইয়েছে, তাই না? আমার স্বামী তো তখন খেতেও আসেনি। সে তার নিজের জমি জমা ছেলে মেয়েদেরকে খাওয়ানোর জন্য বিক্রি করলে এখানে কারো কি কিছু করার আছে? ছেলে মেয়েদের মানুষ করা তার দায়িত্ব ছিল, যেভাবেই হোক সেটা তো করতেই হবে, তাই না? হ্যাঁ, তোমার কথা মানলাম, বাবা মা ছেলে মেয়েদেরকে মানুষ করবে এটা তাদের দায়িত্ব, কিন্তু বাবা মা যদি বিপদে পড়ে সেই ছেলে মেয়ে দেখবে না কেন শুনি? যা ছিল সবই তো বেচেছে, কিছুই তো রাখেনি। আচ্ছা, আমি তো শুনেছি তোমাদের স্বামীরা তখন ইনকামও করতো। ইনকামের টাকা যদি সংসারে ঠিকঠাক মতো দিত, তাহলে তো আর সংসারের জমি জমাগুলো বিক্রি করতে হতো না। আর এখন এসে বড় গলায় নিজেদের ঢোল পিটিয়ে বলছো বাড়ির জায়গায় কিনেছি। হ্যাঁ, কিনেছি তো। এটুকু যদি না কিনতাম তাহলে তো কিছুই থাকতো না। তোর স্বামী কি টাকা দিয়েছিল? দেয়নি তো। সে টাকা দেবে কই থেকে শুনি? সে নিজেই তো ছোট ছিল, 1 টাকা 2 টাকার জন্য ভাইদের দিকে তাকিয়ে থাকতে হতো। তোমার স্বামীরা জন্মেছে আগে, জমি জমা যা ছিল তাদের খাইয়েই তো শেষ করে ফেলেছে, তো বাবার বিপদে সাহায্য করবে না? সেলিম কবে বাড়ি আসবে জানো কিছু? হ্যাঁ জানি তো, আজকে আসবে বলেছে। কেন, কোনো দরকার আছে? হ্যাঁ আছে, ও বাড়িতে এলে যেন আমাদের সাথে দেখা করে। বাড়ি নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, এলে আমি বলে দেব। বসুন, কিছু খাবার খেয়ে তারপর যান। কি ব্যাপার ভাই, তোমরা বলে আমাকে ডেকেছো? কেন ডেকেছো বলো? দেখ ভাই, ঘর দরজা তো দিতেই হবে, বাড়ির জায়গা ভাগ করে ফেলাই ভালো। তুই কি বলিস? তোমাদের যা ভালো মনে হয় তাই করো, তবে আমার মনে হয় কি, কে কোথায় থাকবে আগে থেকে সিদ্ধান্ত নেওয়াটাই ভালো। সেটা আলোচনা করা হয়েছে, সবাই ভালো সিদ্ধান্তই নেওয়া হয়েছে। তোর কাছে একটা আবদার আছে। তোমরা বড় ভাই ছোট ভাইয়ের কাছে আবদার করেছো, তা বলো কি আবদার?
দেখ সেলিম, আমরা কে কোথায় থাকবো সেটা বেছে নিয়েছি। এখন শুধু বাড়ির শেষ প্রান্তে তোর জন্য রাখা হয়েছে। তুই যদি কিছু মনে না করিস তাহলে বাড়ির শেষে তোর ঘরটা তৈরি কর। অবশ্য তুই যদি রাজি থাকিস। রাজি না থাকার কি আছে, তোমরা খুশি থাকলেই হবে। বাড়ির শেষ প্রান্তে যখন দিয়েছ, রাস্তাটাও কিন্তু ঠিকঠাক মতো বুঝিয়ে দিও, এই নিয়ে যেন পরে ঝামেলা না হয়। তুই কোনো চিন্তা করিস না, রাস্তা আমরা ঠিকঠাকভাবেই দেব, তোর কোনো অসুবিধাই হবে না। ঠিক আছে, তাহলে আর কি, সব কিছু তো হয়েই গেল। কি গো মা, আপনার ছেলেরা কিভাবে ঘর তুলছে একটু দেখে আসুন। 1 ফিট রাস্তাও তো রাখছে না। এভাবে ঘর উঠালে আমরা হাঁটাচলা করব কোন দিক দিয়ে? তুমি গিয়ে বলো, আমি যদি কিছু বলতে যাই তাহলে আমার সাথে ঝগড়া বাঁধিয়ে দেবে। তুমি জানো না ওরা কেমন। আপনি ভয়ে কিছু বলছেন না? আমার কথা শুনে ওরা কাজ থামিয়ে দিবে? কি সব আবল তাবল বকছেন মা? আমি কি বলবো গো বউ, ওরা কি আমার কথায় কোনো দাম দেয়? কিছু বললে আমাকেই কথা শুনিয়ে দিবে। কি ব্যাপার বুবু, তোমাদের কথার তো দেখছি কোনো দামই নেই। তোমরা বলেছো কি আর করো কি? আমরা আবার কি করেছি গো? তোরা সব সময় আমাদের পিছনে লেগে থাকিস কেন বলতো? তোদের খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? তোমরা যদি পেছনে লাগার মতো কাজ করো তাহলে তো লাগবই। তুমি চোখটা মেলে ভালো করে দেখো তো, আমাদের হাঁটার জন্য কতটুকু রাস্তা রেখেছো তুমি? এদিক দিয়ে কি কোনো জিনিসপত্র আমি ঢুকাতে পারবো? বাড়ির জায়গায় অল্প, এই অল্প জায়গা যদি তোদের হাঁটার জন্য দিয়ে দিই তাহলে ঘর তুলবো কোথায় শুনি? ভালো, খুব ভালো করেছো। তোমরা ঘর তুলে জায়গা বন্ধ করে ফেলো, আর আমরা এদিকে বাড়িতে ঢুকতে না পেরে রাস্তায় থাকি। দাঁড়াও, তোমার দেবরকে বলছি, কি মীমাংসা করলো সেটাই শুনি এখন। তোর বরকে বলে কি করবি? আমাদের মার খাওয়াবি? মনে হচ্ছে তোর বরের কথায় ভয় পেয়ে গাছের আগায় উঠে থাকতে হবে আমাদেরকে। সে অভ্যাস তোমাদের আছে, আমার নেই। আমি শুধু চাইছি আমার ন্যায্য পাওনাটা বুঝিয়ে দেওয়া হোক। কিসের ন্যায্য পাওনা? আমরা যে তোদেরকে থাকতে দিয়েছি এটাই তো অনেক। তোদেরকে বাড়ি আছে নাকি? এ বাড়ি আমরা কিনে নিয়েছি, তোরা জানিস না? একই কথা ঘুরে ফিরে বলার মানে কি শুনি? তোমার বর কি এ কথা বলতে বলেছে তোমাকে? তাদের সম্মতি না থাকলে বলতে পারি এমন কথা? বেশ, তাহলে বলো। বাড়ির জন্য তোমরা শাশুড়ি মাকে যে টাকা দিয়েছো, আমিও যদি ওই একই টাকাই দেই তাহলে তো পরিশোধ হয়ে যাবে, তাই না? তখনকার টাকার সাথে এখনকার টাকার হিসাব মেলালে হবে? এখন আরো বেশি দিতে হবে। তাই নাকি? তাহলে আমাকে তো বলতেই হয়। কোনো কিছু চাপা রাখার আর কোনো প্রয়োজন দেখছি না। বল দেখি কি চাপা রেখেছিস? তোদের কাছে আমার গোপন কথা আছে আর আমি জানি না? তাহলে শোনো, সবার হক মেরে আমার শ্বশুর মশাই একটা মার্কেট বিক্রি করে তোমার বরকে যখন দিয়েছিল, একাই তো নিয়েছিলে, তখন তো টাকা নেওয়ার সময় বলনি আমাকে একা কেন দিচ্ছেন বাবা, ওদেরকেও ভাগ দেন, এ কথা বলেছিলেন আপনি? এই সংসারে আমার বরের অনেক অবদান আছে, এইটুকু তো আশা করতেই পারে, তাই নয় কি? এটুকু তো আশা করতেই পারে। তাহলে শ্বশুর মশাই তার নিজের বাবার জমি জমা বেচে কিনে তার ছেলে মেয়েদেরকে খাইয়েছে, পড়িয়েছে, তিনিও তো তার ছেলেদের কাছে এটুকু আশা করতেই পারে, তাই না? অত দিতে পারবো না, দিয়ে দিয়ে কোনো ফায়দাই তো হয়নি। তোমাদেরকে দুনিয়াটা দিলেও খুশি হতে পারবে না। এখন কাজের কথা বলো তো, তোমরা রাস্তা কোন দিক দিয়ে দিবে সেটা বলো। আমাদের রাস্তা দেওয়ার কোনো উপায় নেই। তোদেরকে রাস্তা বের করে দিতে গেলে আমার এই 3 তলা বাড়িটা ভেঙে ফেলতে হবে। তোরা কি এমনটাই চাইছিস? প্রথম থেকে তোমাদেরকে বারবার বলেছি, একবার তুমি ধমক দাও তো আর একবার তোমার বর ধমক দেয়। এসবের মানে কি? হ্যাঁ, একটা উপায় আছে, কিন্তু সে রাজি হবে কিনা জানি না। বলে দেখলে ভালো হয়। যা পারো তাই করো, আমরা কিছু জানি না। তোমাদের ফ্ল্যাট বাসা ভাঙতে হয় ভাঙবে। কি বুবু, কথা হলো? কি সমাধান বের করলে শুনি? ওরা তোদেরকে রাস্তা দিতে রাজি হয়েছে রে। তবে তবে কি?
খুলে বলো। আর হ্যাঁ, আমাদের বলে বাড়িই নেই, তাহলে আমাদেরকে রাস্তা দেওয়ার জন্য এদিকে ওদিকে এখন দৌড়ঝাঁপ পারছো কেন শুনি? তবে ওরা বলছে বাড়ির জায়গা যদি তাদেরকে বেশি দেওয়া হয় তবেই নাকি তোদেরকে রাস্তা দেবে, তা না হলে দেবে না। দেখেছো, তোমরা স্বার্থ ছাড়া এক পা কোথাও যাও না। এবার প্রমাণ পেলে তো। আমি জানি না, তোমাদের ঝামেলা তোমরা মেটাও, আমাকে কিভাবে রাস্তা দেবে সেটা তোমরাই বুঝবে।